ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, এক লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও জ্বলে যাবা শিরক করবা না, হত্যা করা হলেও নিহত হয়ে যাবা শিরক করবা না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে, রাস্তাতে, ঘাটে, সব জায়গাতে শিরক চলছে। দুই, রাতাউকান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের বিরুদ্ধে যাবা না। মায়ে যদি বলে বউকে তালাক দিতে হবে, দিয়ে দাও। মায়ে যদি বলে চাকরি ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও। এই ছেলে, দেখবা বাপ মায়ের কথা মানাটা, দেখবা, দেখো তো তোমার মনে পড়ে কিনা। এদিকে দেখো, এদিকে দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় এসেছেন ইসমাইল আলাইহিস সালাম। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। উনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। ওহো, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলহাক ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি, দেখার সুযোগ নেই। কত বড় সুন্দরী, ভাবার সুযোগ নেই। আমার বাপ যা বলেছেন তাই হবে, 19-20 হবে না। বাপের কথা, মায়ের কথা। আল্লাহ রাসূল বলছেন চাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, বউ তালাক দিতে বললে দাও। পরামর্শ দেওয়া যেতে পারে, আম্মা একটু ধৈর্য ধারণ করেন, আম্মা মেয়েটা ভালোই আছে, আমি আশা করছি আপনাকে মূল্যায়ন করবে, করতে পারে। তুমি পরামর্শ দিতে পারো। শেষ পর্যন্ত মা যা বলছে তাই হবে। আবার দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কি, কেমন আছো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি খাও? আল্লাহ, পানির গোশত। পানির গোশত। বারাকাল্লাহু ফি লাহমিকা ওয়াল মাইকা, তোমাদের পানিতে গোশতে আল্লাহ বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। সন্ধ্যার সময় চলে এসেছেন। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোস্তর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বললেন। ও, তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম বাপ মায়ের অনুগত হও। বাপ মায়ের অনুগত হও। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব পায়খানা তোমার মা পরিষ্কার করতে থাকে, ভালো লাগে, ভারী লাগেনি। এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, লন্ডন আমেরিকায় থাকে। তোমার মাকে তারা দেখতে পারবে না। আর তোমার বউ তোমার মাকে সাধারণত দেখতে পারবে না, এই জন্য যে তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয়, আর খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। সন্ধ্যার সময় তুমি এসে বলছো কি ব্যাপার, আমার কাপড়টা তুমি পরিবর্তন করনি? আমার মা সকালে পেশাব করেছে, ভিজা কাপড়ে আছে। তখন তোমার বউ বলছে তোমার মাকে তুমি দেখো গা। তোমার মা অকথ্য ভাষা মাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে? তোমার কিছু করার নেই। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিবর্তন করাবা তুমি, কাপড় খেঁচে দিবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, গায়ে তেল দিয়ে দিবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মার যা প্রয়োজন অক্ষরে অক্ষরে তুমি তাই করবা। এরই নাম মাকে সম্মান করা। তোমাকে বলে গেলাম, কোনোদিন বাপ মাকে ভারী মনে করবে না। ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা। মুখ খুলতে বাবা না। তোমার মা তোমার বিরুদ্ধে বলছে, কথাই ঠিক। তোমার মা তোমার বউয়ের বিপক্ষে বলছে, কথাই ঠিক। তোমার মা তোমার বউকে দিন রাত গালি দিচ্ছে, কথাই ঠিক। তোমার মা সবই উল্টা কাজ করছে, কথাই ঠিক। তারপরে তুমি মুখ খুলতে পারবে না। রাজশাহীর মেয়র একদিন ডাঙ্গি পাড়া গেছে,
তো শাহ মকদুম থানার ওসি, এদিকে আমার দিকে দেখেন, ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, দেখো তো এভাবে বলছে, স্যার এখন আমরা কি করবো স্যার? আমি পাশে বসে আছি, যে ব্যাপারটা কি রে? এটা তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহ বলছেন বাপ মায়ের কাছে জোরে হেঁটে যাওয়া যাবে না, বাপ মায়ের কাছে বাহু উঁচু করে কথা বলা যাবে না, বাপ মায়ের কাছে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, বাপ মায়ের সামনে বলা যাবে না তোমাকে যেতে বললাম না, নিষেধ করলাম তবুও গেছো, কোন প্রকার চলবে না। 5 ওয়াক্ত সালাতের বিবরণ এত দেওয়া হয়নি, অথচ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত কি? নামাজ। এরপরে কোরআনে এত শক্ত বিবরণ আসেনি। বাপ মায়ের যখন কথা এসেছে উনি অক্ষরে অক্ষরে কিভাবে তার সামনে হেঁটে যেতে হবে এটা এসেছে, হাতখান তেমন কেমন থাকবে এটা এসেছে, কণ্ঠটা কেমন হবে এটা এসেছে, একটু জোরে বলতে পাওয়া যাবে না এটা এসেছে, একবারে বিস্তারিত এসেছে। তার নাম বাপ। তো ওসি এভাবে স্যার এখন আমরা কি করবো স্যার? আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি, কিরে এ তো বাপ মায়ের সামনে, এটা কেন এখানে? তার মানে সমাজে মানুষ এভাবে মূল্যায়ন করে, কিন্তু আসলে কাকে মূল্যায়ন করতে হবে? মাকে, বাবা মাকে। আল্লাহ কথা বলছে মায়ের পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের দিকে 100,000 কবুল হজের সমান নেকি হবে, এই কথা মিথ্যা। মায়ের দিকে তাকালে শোনা হয় কবুল হজের সমান নেকি হবে, এটা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। বাপ মার সেবা করে জান্নাত পেল না, তার ভাগ্য দুর্ভাগ্য, এ কথাই ঠিক। বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। পরিস্থিতি খুবই জটিল, এরপরে বাপ মাকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক। মনে হচ্ছে যে ওরা মরে না কেন, ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না। টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময়, মা এই টাকাটা একটু ফলমূল কিনা খাবে। ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি, তো বলছে বেটা টাকাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিই। অবাক কথা, টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য, সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন। ওরা কি ভিক্ষে করে খায় নাকি? না বেটা না বেটা না বেটা বলে বলিস না বেটা, দিয়েছি যা দিবেন তাই দিয়ে দেবেন। জি, ও আপনার বোনের ছেলে, তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয়। আপনি দেখবেন এখনই আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনে দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান, আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন, দেখবেন আপনার ভাগিনার প্লেটে বড় মাছটা দিয়েছে। দেখেন আপনি পরীক্ষা করুন, এখন আপনি কি করবেন? একেবারে পরিবেশ উল্টা, তবু আপনি মুখ খুলতে পাবেন না। আল্লাহ বলছেন, নবী বলছেন মুখ খোলা যাবে না, তার নাম বাপ মা। হত্যা করা হলেও শিরক করবা না, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করবা না। বাপ মা যদি তালাক দিতে বলে বউ তালাক দিয়ে দাও, চাকরি ছাড়তে বললে চাকরি ছেড়ে দাও, যা বলছে তাই মানো, এইভাবে মানো। 3, কখনো ফরজ সালাত ছেড়ো না। 4, ইয়াকল মাসিয়াতা, পাপ থেকে বেঁচে থাকো, জেনা করো না, পাপ থেকে বেঁচে থাকো, জুলুম করো না, দলীয় ক্ষমতা দেখিয়ে কাকে জেলে দিও না, আঙ্গাবাজি করো না, রাহাজানি করো না, নিজে উপার্জন করো, চুপচাপ থাকো। আমি দিন মজুরি করে খাই, বাস। 2 জন যেখানে বসে আছে সেখানে আমি নেই, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। আর মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? চাঁপাই নবাবগঞ্জের মানুষ বাগানে রাম বিক্রি করে দেশের সবচেয়ে বড় ব্যবসা করব, আমিও বলছি ব্যবসা করব। আমি যখন বহির্বিশ্বে যাই তখন কোন বাঙালির কাছে গিয়ে বলি বাড়ি কোথায়, বলে ব্রাহ্মণ বাড়িয়ে, আমার পিছে পিছে দৌড়ায়, কি লাগবে বলেন। একটা চাঁপাই নবাবগঞ্জের লোক পায় না, বলে ওরা কি করে, বলে ওরা মাস্টারি করে। তো মাস্টারি করে কি করে, বলে 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন কিভাবে চলে, ধার কর্য করে চলে। তো যখন বেতন পাই তখন ধার কর্য পরিশোধ করতে গিয়ে আবার পরের মাসে 25 দিনে শেষ। তখন মায়ে বলে আমাকে টাকা দিলে না বেটা এই মাসে। মা এই মাসে তো পানো না, তো সামনের মাসে দেখি, সামনের মাসে জিনিসের দাম বেড়ে গেছে। এই ছেলেকে আর উপকার করতে পারবে? উপকার করতে হলে কি করতে হবে? ব্যবসা। টাকা উপার্জন করব, ঘুমের ঘরেও মানুষকে উঠানো নামানোর জন্য টাকা খরচ করব না, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য টাকা ইনকাম করছি। বাপ মায়ের চাচা চাচির পাশে দাঁড়াবো, এই জন্য টাকা ইনকাম করছি। পাড়ার অসহায় মহিলার সহযোগিতা করবো, এই জন্য টাকা ইনকাম করছি। ঘুমের ঘরেও ব্যবসা করব। আল্লাহ রাসূল বলছেন, আর তাজারা সাদেকুনিল নেক কেমন কেমামা সিদিকা ওয়াদাল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীদের সাথে থাকবেন।
নেন এবার। আর বলছে জমি চাষ করো না, আল্লাহ রাসূল জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষ না যায় না, তবে ভালো না। আল্লাহ রাসূল ব্যবসা করতে বলছেন, বলছে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে, হাদিস শরীফ। তো পাপ থেকে বেঁচে থাকো। পাপ যদি করো ব্যবসা মায়ের খাবে, পাপ যদি করো চাকরি চলে যাবে, পাপ যদি করো রুচি কমে যাবে। যত সমস্যা নেমে এসেছে সংসারে সব পাপের কারণে। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যবসা মার খেয়েছেন পাপের কারণে, চাকরি চলে গেছে পাপের কারণে, লাভ হয়নি পাপের কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাপের কারণে। আল্লাহ রাসূল এভাবে বলছেন, পাপ থেকে বেঁচে থাকো। পাপ হলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে বলছেন, আনফিকালা ইয়ালিক মিন তালিক, উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। উপার্জন করেই ছেলে মেয়েকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। মেয়ে কোনোদিন গার্মেন্টসে যেতে পারে না, বাপ কাজ করে খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন ভিক্ষা করে খাওয়াবে। যেদিন বাপ মা কাজ করতে পারে না সেদিন ছেলে মেয়েকে বাপ মা কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে। তবুও ছেলে মেয়ে টোকাই হতে পাবে না, তবুও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, কেন ও বাপ। আর শেষ পর্যন্ত উপার্জনের পথ হলো শেষে গিয়ে ভিক্ষা। আল্লাহ নবী বলছেন ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে, পড়াতে হবে, এটা বাপের জিম্মেদারি। তারপরে বলছেন, ওলা তরফুন মাসাকাদাবান, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। একবার বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে না, একবার বলছে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে বউ দেখে বলবে, বাবা একটু 19-20 হলে এটা হবে। আল্লাহ রাসূল বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে কন্ট্রোল করতে হলে আদর যখন ফেল করবে, আব্বু আব্বু, আম্মু আম্মু, খালেদা শোনো এটা করো না। স্বামী স্ত্রী, খালেদা এটা শোনো এটা করো না। এরকম করতে করতে এক পর্যায়ে কি লাগবে? লাঠি লাগবে। এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলি। শেষে বললেন, ওয়াখিফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। নিজেই আল্লাহকে চিনি না, ছেলে মেয়েকে কি দেখাবো? তখন আব্বু ছি 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 ছি, মিথ্যা কথা বলতে হবে না আব্বু, মিথ্যা কথার ফলাফল খারাপ। ছি আম্মু এইভাবে বাইরে গেলে কেন? ঠিক ওতে পাপ হবে আম্মু, এভাবে যায় না। এই কি ব্যাপার? তোমাকে আমি যে বলেছি তুমি বাইরে যায় না, তুমি পানি আনতে কেন গেলে? দেখো আমি তোমার স্বামী বলছি আমি কাজ করে তোমাকে খাওয়াতে পারি। এরপরে যদি তোমাকে এভাবে চলতে দেখি, তোমার পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। আপনাকে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় থানায় ওথায় দিন প্রচার করতে যেতে হবে না, এটাই ঠিক। এমন কোন মায়ের বেটা আছে দেশের মাটিতে যে বেটা প্রমাণ করতে পারে আমার ভিতরে খুব শক্ত অবস্থান কাজ করে? সরিষা সম পরিমাণ দুর্বলতা আমার কাজ করে না। ক্লাসে ঢুকলে আমার একটা শক্ত অবস্থান কাজ করে, আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না। প্রতিষ্ঠানের ব্যাপারে আমার কোনো দুর্বলতা কাজ করে না। আমি কাজে সফল হবই হবই। আমি জাতিকে ফাঁকি দিই না, 10 পয়সার ক্ষতি করি না, ধর্মের নামে মিথ্যা কথা বলতে চাই। দুইজন যেখানে বসে আছে সেখানে আমি বসতে চাই। আপনাকে আমি বলেছি জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ পড়বেন, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুচি খাবেন যে কোনো মূল্যে। 3, কোরআন মাজিদ পড়বেন, অন্তত সূরা ইখলাস। কিছুই যদি পড়তে না পারেন তো সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে আমি কোরআন মাজিদ পড়েছি। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। দোকানে বসে আছেন, টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ভালো মানুষ, এটা কে বলেছে আপনাকে? আপনি খারাপ, আপনি ঘৃণিত মানুষ, আপনি নোংরা মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। তোমার বাপ একটু বলুক না যে আমি দোকানে বসে থাকি, টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচে, আমি ভালো মানুষ। দেখি তোমার বাবার সাহস কতটুকু। তোমার বাপ মধ্যে বসে থাকে আর তোমরা 2 ভাই 2 দিকে বসে থাকো, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান চলছে, আর তোমার বাপ বলছে আমার ছেলেরা পড়াশোনা জানে। তোমার বাপের ছেলেরা ছাই জানে। তোমাকে আর তোমার বাপকে সবাইকে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেবো না। আল্লাহ রাসূল বলছেন ইয়ানজিলুল জাহাল ইরফল এল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে এত দাম চলে যা শিক্ষিত ছিল, এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? আল্লাহ নবী যে বলেছেন যে বিদ্যা বেড়ে যাবে, আল্লাহ নবী যখন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, এখন যে দেখছি বিদ্যা বেড়ে চলেছে মূর্খতা কমে গেছে, তাহলে কোনটা হলো? আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন?
আমি বললাম যে বুঝতে পারলাম না কি ব্যাপার। চাঁপাই নবাবগঞ্জ জেলার একটা মেধাবী ছেলে, এরা পড়াশোনা ভালোবাসে, বিদেশে যায় না, চাকরি করা ভালোবাসে, ব্যবসা করে না। তো বেশ ভালো, খুব মেধাবী ছেলে, বাহির থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেদিন এসেছে বাড়িতে, গ্রামের বাড়িতে। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্ট টাকার নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল তার স্ত্রী, আপনার বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল পুতিন, নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন আপনার টাকা পয়সা আপনার কাজে এসেছে না ভুলে গেছে? তারপরে আপনার ছেলে বড় ডাক্তার, ও যখন ঔষধের কোন রোগীর প্রেসক্রিপশন লেখে, ও জানে যে এর চেয়ে ভালো মানের ওষুধ আছে, কিন্তু ওকে কোম্পানি টাকা দিয়েছে, যে দিয়েছে তারই ওষুধ লিখে। ওকে আপনি পড়ালেন কেন? ওকে পেশাব পায়খানা ড্রেনে লাথি দিয়ে ফেলে দিতেন, ওকে আপনি পড়ালেন? ওর তো জানা আছে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, সেটা লিখলো কেন? ওর সহযোগিতা করছে বেটি ছেলে, পুরুষ মানুষ নাই। ওর তো বউ আছে, তো বেটি ছেলে কেন সবসময় তার সহযোগিতা করছে? কোন রুগী যখন থাকে না তখন বেটি ছেলে নিয়ে গল্প করছে। তার নাম বড় শিক্ষিত। বলেন আপনি বিদ্যা বেড়ে গেছে না কমে গেছে? বিদ্যা কমে গেছে। আল্লাহ রাসূলের কথা সত্য, এটা প্রমাণ করতে হবে, যে কোনো দিক দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে তো তোমার মার কথা বলি, আপনারা সাহেব আমাকে একটু বলবেন না ওইভাবে, তোমার মাকেই বলি আজকে শুধু এই বিষয়ে কথা। আদর্শ পরিবার, তোমার মা প্লেট কিনেছে, প্লেটে আছে চিংড়ি মাছ, মাঝামাঝিতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা তরকারি দেওয়ার জন্য বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো তো তোমার মা শিক্ষিতা মহিলা না অশিক্ষিতা মহিলা? সবাইকে সরাতে থাকো। তোমার কানে ইয়ারফোন আছে, হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে নাচে। তুমি একটা জেনাকার ছেলে। আল্লাহ রাসূল বলছেন আইনা নেতাজলিনা জেনা মান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল ওজনানে জেনা হুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার হাতে বড় মোবাইল আছে, মাঝে মধ্যে ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটা জেনাকার। তুমি আবার কি? এই যে তোমার বোন বসে আছে, এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই। সবাই মিলে এখন দেখো, তুমি, তোমার মা আর তোমার বোন আর তুমি এখন কোথায় চলে গেছে। রাস্তায় যে ফকিরটা পড়ে আছে, তার চেয়ে তোমার অবস্থা খারাপ, তোমার বাপের অবস্থা খারাপ। তোমাকে দিয়ে বংশ ধ্বংস হয়ে গেছে, তোমার মাকে দিয়ে পরিবার, এই বংশ নষ্ট হয়ে গেছে।